হ্যালো গাইস, আপনাদের সাথে আজকে আমি একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো টাইটেল দেই ছবি ছাড়া বা ভিডিও ছাড়া, শুধু টাইটেল লিখে টেক্সট লিখে আমরা পোস্ট দেই, সেটা হলুদ চিহ্ন থাকে, সেটা সবুজ চিহ্ন না হলে এটা সমস্যা। ওই পোস্টটা আমি কিভাবে সমাধান করব আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন। আমি শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে কিভাবে আমি এটা সমাধান করব। আমি এখানে সি ইনসার্টে যাব। সি ইনসার্টে গেলে আমি বিস্তারিত দেখতে পাবো যে আমার এই পোস্টটাতে সমস্যা। আমি এখানে কোনো ভিডিও বা ইমেজ অ্যাড করি নাই, ছবি অ্যাড করি নাই বা ভিডিও দেই নাই, এটা শুধু টেক্সটে আছে। আমি এটা কিভাবে সমাধান করব? এটা হলুদ চিহ্ন রয়ে গেছে, এটা আজ না হোক কাল একটা সমস্যা দেখা দিবে বা ইস্যু আসতে পারে। তো আমি এটা কিভাবে সমাধান করব, বা আপনাদের যদি এরকম কোনো পোস্ট থাকে কিভাবে সমাধান করবেন, তো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। আমি বিকল্প একটা পোস্টে যাচ্ছি, ওই পোস্টটাতে টাইটেলের সাথে ছবি দেওয়া আছে, ওইটাতে কোনো সমস্যা আছে কি না আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু সি ইনসার্ট এটাতে যাব, যাওয়ার পরে আমি দেখতে পাবো যে এই পোস্টটাতে কোনো সমস্যা আছে কি না। এটাতে কোনো সমস্যা নাই, এখানে লেখা আছে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস। তো আমি যে পূর্বে যেই পোস্টটা আছে ওই পোস্টটাতে কীভাবে হুবহুব আমি সমাধান করব, হাউ টু সলভ ইট, আমি এটা কিভাবে সমাধান করব আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো পোস্টে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে কিভাবে সমাধান করবেন। তো আমি আগের যেই পোস্টটাতে সমস্যা ছিল ওটাতে যাব, যাওয়ার পরে আমি একটা পোস্ট দেখিয়েছি উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস, এটা লেখা আছে। আমি এই পোস্টটাতেও এটা আনবো। কিভাবে আনবো? আমি আমার এই পোস্টটাতে 3 ডট আছে, এখানে যাব, যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আমি সবগুলো অপশনও আমার দরকার নেই। আমি এখানে এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে আমি এখানে তো ডাইরেক্ট কোনো ছবি বা ভিডিও দেওয়ার সিস্টেম নেই, তাহলে আমি এটা কিভাবে সমাধান করব? আমি এখানে জিপ ইমেজ একটা অ্যাড করব, যে কোনো একটা জিপ ইমেজ অ্যাড করব। অ্যাড করার পরে এখানে আমি এটা সমাধান করতে পারবো খুব সহজেই। তো আমি অলরেডি জিপ ইমেজ একটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে আমি এটা আবার দেখব, দেখার পরে আমি এটা সমাধান হয়েছে কি না আমি দেখতে পাবো। এখন জিপ ইমেজটা আমি এখানে রাখা যাবে না, জিপ ইমেজ ফেসবুকে অ্যালাউ না। তো আমি এখানে একটা ভিডিও অথবা ছবি ইমেজ অ্যাড করব। অ্যাড করার পরে আপনারা বুঝতে পারবেন এটা সমাধান হয়েছে। তো আমি আবার এডিট পোস্টে গেলাম। এডিট পোস্টে গিয়ে আমি যে জিপ ইমেজটা দিয়েছি ওটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি এখানে ফটো অথবা ভিডিও আপনি যেটাই গ্যালারি থেকে নেন এটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনি সেভ অপশন আছে উপরে, ওই সেভ অপশনে যদি কোনো লেখা এডিট করতে চান ওটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ওগুলো না করে আমি ছবিটা দিয়ে ইমেজটা দিয়ে আমি এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনে গিয়ে টাচ করব। টাচ করার পরে আমি দেখতে পাবো এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আপনাদের অনেকের সময় এখানে দেখাবে না, তো আপনি একটু ফেসবুক সফটওয়্যারটা কেটে দিয়ে আবার এখানে যাবেন। যাওয়ার পরে দেখতে পাবেন যে এটা ওকে হয়ে গেছে। দেখেন ওই এখানে লেখা চলে আসছে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস, অর্থাৎ আমার এই পোস্টটাতে কোনো এখন আর সমস্যা নেই। পূর্বের যে পোস্টটা দেখিয়েছি ওই পোস্টার মতো হুবহুব হয়ে গেছে। তো আপনারা এইভাবে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার প্রিন্স আসাদ আইডিটা সবাই ফলো করবেন। ভালো থাকবেন।